বলছে হুজুর সবে মেরাজের রোজা কয়টা? আমি কইলাম না, সবে মেরাজের রোজার আগে আমি আপনাকে দাওয়াত দেই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, আর সাথে পর্দাটা করেন। কথা বলেন ঠিক কিনা? ভাইজান নবীর নফল রোজা করলে ভালো, ক্ষতি নাই, কিন্তু তাই বলে আপনি ফরজ ছাড়া দিয়ে যদি নফল করেন, এই নফলের কিন্তু দাম নাই। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের মাসলায় আসছে, কেউ যদি কোন স্বামী যদি স্ত্রীকে নিষেধ করে নফল রোজা রাখতে, শরীয়ত প্রমাণ করে স্ত্রীকে নফল রোজা বাধ্য হয়ে ছেড়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইজান কোন স্বামী যদি স্ত্রীকে বলে এ স্ত্রী তুমি আজকে নামাজ পড়ো না, শরীয়তের বিধান হলো না না না, স্বামী তোমাকে যতই বলুক না কেন নামাজ তোমাকে পড়তেই হবে, নামাজ মাপ নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজের সবচেয়ে বড় বড় ব্যাধি আমি আপনাদের সামনে একটা আলোচনা করে আলোচনা শুরু করব। আজকে সমাজের সবচেয়ে বড় ব্যাধি রে ভাই, যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো নেশা, 2 নাম্বার হলো আজকে অনেক যুবক সমাজ আমরা পাচ্ছি বিবাহের আগে বাবা মার সাথে সম্পর্ক ভালো, যখনই বিবাহ হয়ে গেছে এই বিবাহের পর থেকে বাবা মার সঙ্গে সম্পর্ক আর ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্টের বিষয়, আমার সমাজে ইমামতি করি, মসজিদে নামাজ পড়াই, শত শত মানুষের সাথে আমাদের চলাফেরা ওঠা বসা, কত মানুষকে দেখি রে ভাই সন্তানের অসাধারণের কারণে কোথাও কোনো কথা বলতে পারে না, দিলে কষ্ট নিয়ে বাবা মসজিদে ইমাম সাহেবের কাছে যে সালাম দিয়ে হাউ মাউ করে কান্না করে চোখে পানি ফেলায়, চোখে পানিগুলো ফেলায় আর বলে আমার কাছে এরকম কয়েকজন মানুষ আসছে সালাম দেওয়ার কথা বলতে পারে না, চোখের পানিগুলো দর দর করে পড়ে, কি বলবে সেটাও ভুলে যায়, আমাকে চাপে ধরে কান্দে আর বলে হুজুর কিছু কথা ছিল। আমি বলি ভাইজান কান্না করেন কেন, কি কথা আছে বলে? লোকটার কান্না আরো বেড়ে যায়, বলে হুজুর কি আর বলবো হুজুর, আমার সন্তান তার বউয়ের কথা শুনে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, এত কষ্ট করে আমার সন্তানটারে আমি বড় করেছি, লেখাপড়া শেখাইছি, ব্যবসা বাণিজ্য করাইছি, অথচ আজকে আমার সন্তান আমার বৌমার কথা শুনে আমার সঙ্গে যেমন তেমন ব্যবহার করে। এমন সন্তান আপনাদের এলাকায় আছে নাকি? বলে আছে? এই জন্য পাঁচটা পা ধরে বলবো, এই কোরআনুল কারীমে রব্বে কারীম দাঁড়াতে বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা ক্বাওলা কারীমা। রব্বে কারীম দাঁড়াতে বলেন এই দুনিয়ার যুবক যুবতীরা, এই যুব সমাজ ভালো করে শোনো, দিলের কানটা লাগায় একটু ভালো করে শোনো রে ভাই। রব্বে কারীম ডাকতে বলে তোমার আচরণের কারণে তোমার বাবা মার কলিজা থেকে এরকম নামাজ পড়ে হাত তুলে দোয়া করা লাগবে না, শুধুমাত্র ভিতরে থেকে তোমার অসৎ আচরণের কারণে একটা বার শুধু উফ শব্দ হবে, উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার অসৎ ব্যবহারের কারণে বাবা মার কলিজায় যদি কষ্ট লাগে, আর এই কষ্টের কারণে ভিতর থেকে যদি একটা উফ শব্দ আসে যায়, ওই সন্তানের জন্য দুনিয়াও ধ্বংস, পরকালও বরবাদ হয়ে যাবে।
তোমার দুটো পা ধরে বলি রে, তুমি তোমার বাবার সঙ্গে তুমি করতেছ, তোমার তো সন্তান হবে, তোমার সন্তানও কিন্তু তোমাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বাবা মার সঙ্গে যেমন বেয়াদবি করবা, তোমার সন্তানও বড় হইলে তোমাকেও ছাড়বে না, তোমার সঙ্গে তেমন বেয়াদবি করবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথা তো বুঝতেছেন নাকি? আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বলেন? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভালো মানের একজন সাহাবা ছিলেন। আল্লাহর নবী যেখানে যাইতেন সঙ্গে সঙ্গে যাইতেন, আল্লাহর নবীর সঙ্গে নামাজ আদায় করতেন, সুন্নাত একটাও ছাড় দিত না, নফল ছাড় দিত না, মুস্তাহাব পর্যন্ত আমল করত। কিন্তু এই সাহাবার ভিতরে বড় একটা গুণ ছিল, বড় একটা খারাপ গুণ ছিল। সেই গুণটা ছিল হলো সারাদিন যদিও নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু রাত্রিবেলা আসার পর, রাত্রিবেলা বাসায় আসার পর স্ত্রী তার মার বিরুদ্ধে কানে কানে স্বামীর কাছে অনেক কথাবার্তা বলতো। আর এই সাহাবা বিবির কথা শুনে, স্ত্রীর কথা শুনে মার সঙ্গে যেমন তেমন আচরণ করতো। আর যেমন তেমন আচরণ করতে করতে মার মনটা, আমার দিমাগটা এত খারাপ হয়ে গেছে। মেয়েরা আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বিদায় চলে গেছে, শুধু মাটা বেঁচে আছে। অথচ স্ত্রীর কথা শুনে মার সঙ্গে যেমন তেমন আচরণ করছো। লম্বা ঘটনা সংক্ষেপে বলে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় একজন মহব্বতের সাহাবা। হঠাৎ করে খেয়াল করে আল্লাহর নবী তাকায় দেখে, এই ভাই গল্প করলে আওয়াজ শোনা যাবে, একটু ফাঁকি দিয়ে কথা বলে, একটু জিকির করেন লা ইলাহা। ভাইজান, আপনারা যে আওয়াজ দিচ্ছেন, কবরস্থানে গেলে গাছের পাতা পড়লেও এর চেয়ে জোরে আওয়াজ হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রোজা ছিলেন? হ্যাঁ, এতগুলি মানুষের আওয়াজ। আল্লাহ চাইলে আপনার জবানকে এক মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। আওয়াজ হয় নাই ভাই, আরো জোরে লা ইলাহা। ফেরাউন